আসুন, দয়া করে আসুন খুড়োমশাই। আপনি আমায় তলব করতে পারতেন, আপনি এলেন, বসুন বসুন। না মা, আমি বসবো না। এত রাতে আসার জন্য আমি দুঃখিত। আসলে খুবই দুশ্চিন্তা হচ্ছে, কিছু কথা বলার ছিল তাই। আপনিও কি মনে করেন যে আমি সভায় আজ ভুল সিদ্ধান্ত নিয়েছি? না মা, তোমার সিদ্ধান্তের উপর আমার পুরো ভরসা আছে। তবে নিশ্চিত তুমি যা করবে, যা করেছো ঠিকই করেছো, ঠিকই করবে। আসলে আমার দুশ্চিন্তা যে রাজনৈতিক টালমাটাল চলছে তা নিয়ে। বাংলা সভার পরিস্থিতি খুব একটা ভালো নয় মা। আপনি কোনো খবর পেয়েছেন খুড়োমশাই? খবর তো অনেক কিছুই কানে আসছে মা। একদিকে যেমন সিরাজদৌল্লার কলিকাতা আক্রমণের খবরও কানে আসছে, অন্যদিকে রবার্ট ক্লাইভ নামের একজন ইংরেজ শাসকের উত্থানের কথাও কানে আসছে। এখন সমস্যা কি জানো মা, এই ছোকরা নবাব এ বড়ই অনভিজ্ঞ এবং হঠকারী। আমার মন বলছে এর দৌরাত্ম্য বেশি দিন চলবে না। একখানা বড় পরিবর্তন আসছে মা। এখন সেই পরিবর্তন ঠিক না ভুল আমি এখনো বুঝে উঠতে পারছি না। যদি নবাবের শাসন শেষ হয়, যদি শাসকের মুখ বদলায় মা, তাহলে সেই বদলের মতো করে আমাদের এগিয়ে যেতে হবে। আসন্ন পালা বদলের জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে। তাই তোমাকে বলতে এলাম যে সতর্ক হও। কদিন ধরে আমারও মন কু ডাকছে রঘুরাজা। তবে কি মা ভবানী আমায় কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছেন? এত দুশ্চিন্তা করো না মা, আমরা তো সবাই আছি। এই বিষয়ে বিস্তারে আমি তোমার সঙ্গে বসে কথা বলবো। আজ শুধু এইটুকুই বললাম, প্রস্তুত থেকো, তৈরি থেকো। দেখো মা, একখানা পক্ষ তো আমাদের নিতেই হবে। আমি মনে করি জনগণের জন্য যা হিতকারী হবে সেই পক্ষ নেয় আসল রক্ষকের কাজ। অবশ্যই। তোমার কানে শুধু কথাগুলো দিয়ে গেলাম। শুভরাত্রি, আমি আসি। শুভরাত্রি খুড়োমশাই। দুশ্চিন্তার অন্ত নেই মা ভবানী। আমায় শক্তি দাও মা, সব দিক সামাল দেওয়ার শক্তি দাও। তুমি কিন্তু এখনো জেদ করছো মালতী। তুমি এ কথা আমাকে আগে কেন জানাওনি যে তুমি গর্ভবতী? আপনাকে বিশ্বাস আছে নাকি? খুন করার কথা কইছিলেন একটু আগে আমাকে। বাবা, আমার সন্তানের কথা যদি আমি একবার কইতুম আপনাকে, কোথায় জানি আমায় গুম করে দিতেন। নাটক করছো, নাটক করছো তুমি। শোনো, আমি তোমাকে বলে দিলাম, কোনোভাবে কিন্তু এই পৃথিবীতে সন্তান আসা চলবে না। আর তার জন্য তোমার যা যা লাগে আমি তোমায় সব দিতে রাজি। কি তুমি এখানে কি করছো? কে আসতে বলেছে তোমাকে? আমি যেখানে যেখানে যাবো সর্বত্র তোমায় যেতে হবে। কিন্তু কিন্তু আপনি যে বলেছেন আপনি এখানে আসবেন না। এই এই মালতী লতার মুখ আপনি দেখবেন না? ওরে আমার সতীনক্ষী বউ এলেন ঘরে। মানে আমার স্বামীকে বিয়ে করেছিস, আবার এত বড় বড় কথা কিসে? কি ভেবেছিস স্বামীকে দাবিয়ে রাখবি? এই কি আছে রে তোর দাবিয়ে রাখার মতো? শোন, একখান কথা বলি, এত বড় যুদ্ধ না মায়ের ভরসায় জেতা যায় না। স্বামীর মন জেতার জন্য অন্য অভিজ্ঞতা লাগে। আছে তোর সেই অভিজ্ঞতা? এইটুকুনি মেয়ে নাক টিপলে দুধ বেরোবে, তার আবার কত বড় বড় কথা। মা গো মা,
এই ঘরে কেন এসেছো বাচ্চা? উনি উনি ঘরে ছিলেন না তাই। বাবা বাবা বাবা, ফুলসজ্জার রাতেও স্বামীকে ধরে রাখতে পারলে না। হ্যাঁ, কি যে বুঝছো তোমার মা মেয়ে কে জানে। তোমার মা তো ওই ওই মেয়েকে গড়ে তুললেন, আর যে আগুনে আমার ছেলে পড়তে চাইছে তাকেও তোয়াজ করলেন। আর তুমি তুমি স্ত্রী হয়ে তোমার তোমার স্বামীকে ধরে রাখতে পারলে না। হ্যাঁ, ওই মেয়ের কাছে যেতে দিলে? না না, আমি আমার স্বামীকে না নিয়ে ঘরে ফিরবো না। আর আত্মীয়রা যে আমার মাকে চিৎকার করবে। আর আমি যদি আমার স্বামীকে ধরে না রাখতে পারি তো। আমার তো কর্তব্য দেখাতে হবে না। যাও ঘরে যাও, ঘরে যাও, আমি রাত পাঠাচ্ছি। যাও যাও, তুমি যাও। আমাকে মেনে নেন না শাওরি মা। এই দূরে দূরে। শাওরি মা? হ্যাঁ, তোমার সাহস কি করে হয় আমাকে শাওরি মা বলার? ও মা, তা বললে কি হয় মা? আপনার বংশের পিদিম যে এখন আমার পেট। তুই চুপ করো। কি বললো ওরা গো? অলুপনে মেয়ে কি কি কথা বলছে? ঠিকই শুনছেন। আপনি বলুন, এত শুভ কথা শোনার পর আমারে কি আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন? বলুন। কি হলো? তারা কাঁদছে? কি ব্যাপার? ফুলসজ্জার রাতে মেয়ে আমার কাঁদছে কেন? আগে আমার নাম মালতীলতা দাসী। ওই লাইরি বাড়ির বড় বেটা রাঘবেন্দ্র লাইরি আমার বিয়ে করবেন কথা দিয়েছিল। এই মেয়ে এইখানে এই রাজবাড়িতেই থাকবে। তুমি এখানে কি করছো? কে আসতে বলেছে তোমাকে? আমি যেখানে যেখানে যাবো সর্বত্র তোমায় যেতে হবে। বাবা বাবা বাবা, ফুলসজ্জার রাতেও স্বামীকে ধরে রাখতে পারলে না। আমি আমার মায়ের মুখ ছোট করেছি পদে পদে। আমি জানি আমার মা ভুল করেছে আমার বিয়ে দিয়ে। আমার জন্য আমার মাকে অপমান সইতে হবে, এখন সর্বত্র অপমান শুনতে হবে আমার জন্য। না, মা, কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। শান্ত হও। কি হয়েছে আমায় বলো, বলো। রাঘব বাবা জীবন কোথায়? কিছু বলেছে তোমায়? তুমি জেনে তা কি করবে মা?